আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম চরণের ভোট 152টা আসনের আজকে ভোট হচ্ছে। আপনারা জানেন উত্তরবঙ্গ, জঙ্গলমহল সমেত মুর্শিদাবাদের। তো এই ভোটের সবচেয়ে যেটা আশ্চর্য লাগছে, ভোটার্স টার্ন আউট রিপোর্ট, মানে পার্সেন্টেজ অফ ভোট। সকাল 11টার মধ্যে 40% লোক ভোট দিয়ে দিয়েছে এবং 3টের সময় তো আরও মানে কি বলবো 80% লোক ভোটার্স টার্ন আউট হয়েছে। এটা কিন্তু বিগত কয়েকটা ইলেকশন যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই ট্রেন্ডটা আপনি দেখতে পারবেন না। কারণ বিকেল 3টের মধ্যে 80% ভোট পড়ে যাওয়া মানে ম্যাসিভ ভোট দিয়েছে, ম্যাসিভ, মানে বিপুল পরিমাণ মানুষ কিন্তু বুথে এসেছে, ভয়হীনভাবে তারা বুথে এসেছে এবং নির্ভাবনায় ভোট দিয়েছে। কাদের পক্ষে ভোট দিয়েছে, কাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, এটা কিন্তু পরে আমি আলোচনা করছি, ডিসকাস করব। কিন্তু এই যে মানুষের পার্টিসিপেশনটা, এটা কিন্তু একটা খুব উৎসাহের ব্যাপার। কারণ আপনারা জানেন সিআরপিএফ, সিএপিএফ থেকে আরম্ভ করে তারা 1 মাস ধরে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে, এরিয়া ডমিনেশন করেছে। যার ফলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু আলাদাটা উত্তেজনা ছিল, মানুষ একটা ভয়হীন পরিবেশে কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে ছিল। এবং আজকে সকাল 7টা থেকে যখনই ভোটটা আরম্ভ হয়েছে, তারা যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে বুথে বুথে আসছে, ভোট দিচ্ছে। দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, বিজেপির কুমারগঞ্জের প্রার্থীকে মারা হয়েছে, অন্যান্য জায়গায় হামলা করা হয়েছে। তো এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা থাকবেই, কিন্তু সব দিক থেকে ওভারঅল যদি আপনি দেখেন, আজকের 152টা বুথ মানে মানে ভোটার কেন্দ্র, মানে হাজার হাজার সেখানে ভোট কেন্দ্র, এবং এত বড় একটা মানে চরণে ভোট হচ্ছে, সেখানে দু একটি বিক্ষিপ্ত ঘটনা, মারপিট, এটা একটা স্বাভাবিক ঘটনা। একদম পুরোপুরি কমপ্লিট তো কর্ডন করা যায় না, পুরোপুরি কমপ্লিট সিকিওর করাও যায় না। সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো ইদানিংকালে গত 30-40 বছরে আপনি যদি ভোটিং হিস্ট্রি দেখেন, মানুষের কিন্তু ব্যাপক উত্তেজনা, ব্যাপকভাবে মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে ভোটে, এবং খুব কম অশান্তির মধ্যে কিন্তু ভোট গিয়েছে। বিশেষজ্ঞদের মতে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বললেন যে আমরা 125টার ওপরে আসন পাবো, আপার লিমিট জানি না, 152-র মধ্যে 125টা আসন পাবো। এবং অন্যদিকে অনুব্রত মণ্ডলও বলছেন যে তৃণমূল 230টা পাবে, বিজেপি 60টার বেশি পাবে না। তো আমরা যদি একটু লাস্ট যে 21 সালে ভোট হয়েছিল স্ট্যাটিস্টিক্সে দেখি, তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে। লাস্ট 2021 সালে এই 152টা সিটের মধ্যে বিজেপি পেয়েছিল মাত্র 59, 77টা সিটের মধ্যে, এবং তৃণমূল পেয়েছিল 93টা। সুতরাং এই যে নর্থ বেঙ্গল এবং জঙ্গলমহলের ভোটটা কিন্তু বিজেপির কাছে একদম লিটমাস টেস্ট। এইখান থেকে বিজেপিকে 100-এর ওপরে আসন পেতে হবে, না হলে কিন্তু তারা ক্ষমতায় আসতে পারবে না কোনো দিন। এটা কিন্তু একটা শিওর, একটা একদম ম্যাথমেটিক্স বলছে। কারণ দক্ষিণবঙ্গ কিন্তু তৃণমূলের একদম পুরো ডেন, যাকে বলে সিংহের যে ডেন, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হ্যাঁ, ওদিকে কলকাতা রয়েছে। এই সেক্টরে কিন্তু 2021 সালে এই সেকশনে 2021 সালে বিজেপি মাত্র 18টা সিট পেয়েছিল। মানে এটা ওই জন্য বলা হচ্ছে যে আপনি যদি এই ফার্স্ট ফেজ থেকে যদি 100-র ওপরে বিজেপি সিট না পায়, তাহলে কিন্তু সেকেন্ড ফেজে যে ভোটটা হবে, সেই ভোটে কিন্তু বিজেপির পার্সেন্টেজটা কত পাবে, কটা সিট পাবে, সেটা কিন্তু আপনি যদি দুগুণও করে দেন, তাও কিন্তু তার সেই ম্যাজিক ফিগারে পৌঁছাচ্ছে না। অতএব প্রথম চরণটাই কিন্তু একদম পুরো আসল। আমি বলবো এই যে প্রথম ফেজে যে 152টা আসনে ভোট হচ্ছে এবং সেখানে ব্যাপক মানুষজন এসছে ভোট দিতে, এটা কিন্তু একটা ইঙ্গিত বহন করে। মানে যারা ভোটার বিশেষজ্ঞ আছে তারা বলছে যে 3টের মধ্যে 80% ভোট হয়ে যাওয়া মানে পরিবর্তন কিন্তু নিশ্চিত। অর্থাৎ বিজেপি কিন্তু এখান থেকে 100টার ওপরে সিট পাবে, এই যে তাদের দাবি, সেটা কিন্তু অনেক অর্থেই মানে যুক্তিযুক্ত। এটা কিন্তু বিশেষজ্ঞদের মত। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে যেভাবে এসআর হয়েছে, যেভাবে উৎপীড়ন হয়েছে, যেভাবে ভয় দেখানো হয়েছে, সেই জন্য তারাও মানুষের পক্ষে আরেকবার দিদিকে আনার জন্য তারা ভোট দিয়েছে। এখন 4 তারিখ না আসলে তো বলা যাবে না কে জিতছে কে হারছে।
কিন্তু যেভাবে ভোটার্সরা ভোট দিয়েছে, বিশেষ করে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর যদি কাজ করে, তাহলে শাসক দলের পক্ষে সেই ভোটটা যায় না। কারণ শাসক দলের পক্ষে ভোটে মানুষের অত উৎসাহ থাকে না। মানুষ যখন নতুন দলকে আনতে চায়, তখনই কিন্তু মানুষের মধ্যে একটা উৎসাহ চোখে পড়ে, উৎসাহ তাদের মধ্যে দেখা যায়। এটা কিন্তু দীর্ঘদিন ধরে যারা ভোট নিয়ে বিশেষজ্ঞ, তারা কিন্তু বলে থাকেন যে যখনই পরিবর্তন হবে, তখন কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটিংয়ে অংশগ্রহণ করে। সেটা কিন্তু সেই সিনারিওটা, সেই চিত্রটা, সেই চরিত্রটা কিন্তু এবার এই প্রথম দফার ভোটে ধরা পড়েছে। অর্থাৎ 4 মে যেদিনকে ভোটের রেজাল্ট বেরোচ্ছেন, জানা যাবে যে পশ্চিমবঙ্গে কে আসবে। কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে ইলেকশন কমিশনকে ধন্যবাদ, তারা এত সুন্দরভাবে একটা ভোট কন্ডাক্ট করেছে। 2-1টা ইনসিডেন্ট ছাড়া ওভারঅল যদি আপনি দেখেন, তাহলে কিন্তু ভোটটা খুব আশাপ্রদ হয়েছে। মানুষজন বুথে গিয়ে সে যে পার্টিকে দিক না কেন, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে। এটা কিন্তু একটা সবচেয়ে গণতন্ত্রের বড় জয়। আমি এর জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমাদের অগণিত সিএপিএফ থেকে রাজ্য পুলিশ আছে, রাজ্য অফিসিয়ালস আছে, ভোটকর্মী আছে, সবাইকে আমি ধন্যবাদ দেবো যে তারা এত সুন্দরভাবে একটা ইলেকশন কন্ডাক্ট করেছে এবং মানুষকে ভোট দিতে দিয়েছে। এটা কিন্তু একটা গণতন্ত্রের জয়। সুতরাং আপনারা কমেন্ট করতে পারেন যে আপনারা এই 152টা আসনের মধ্যে বিজেপি কটা পাবে, তৃণমূল কটা পাবে। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমার সঙ্গে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।